বিগত 17 বছরেও এই ফ্যাসিস্ট হামলা মামলা নির্যাতনের মধ্যেও এই পৌরসভা সহ পুরো হাটাজারিতে আমাদের সাথে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হইয়ে যে মুক্তি আরা স্বৈরাচারতন পাই আরা যেন তারার মতো জনসাধারণ উদ্দি অত্যাচার নির্যাতন নগরী। যে মুক্তি আমরা স্বৈরাচার থেকে পেয়েছি কোনোভাবেই আমরা যেন তাদের উপর বা জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন না করি। এবং আমি গর্বের সাথে বলতে চাই এই হাটাজারির বুকে কেউ অত্যাচারিত নির্যাতিত হয়নি বিএনপি দ্বারা। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা যেন রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতির উদ্দেশ্য। এই সময় তিনি বক্তব্যে আরো হয়ে বাংলাদেশ ধানের শীষ শহীদের সবচেয়ে জনপ্রিয় নির্বাচনী প্রতীক। বাংলাদেশের ধানের শীষ হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় নির্বাচনী প্রতীক এবং বাংলাদেশিদের সবচেয়ে ভালোবাসার আস্থার নেতা হচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। হাটহাজারী উপজেলা ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মঙ্গলবার আগস্টের 5 তারিখ বিয়ালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাটহাজারী উপজেলা পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠন এই শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। এই সময় উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহে বক্তব্য রাখে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাসিনা বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে উনি ঐক্যবদ্ধ করেছেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গত বছর 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। যত আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের, যারা গত 17 বছর ধরে হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা হামলা মামলা কারা নির্যাতিত হয়ে বুক চিতিয়ে এই স্বৈরাচারকে হটতে বাধ্য করেছেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন, তাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং লাল সালাম। বক্তব্য মেয়াদে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হয়ে গত 2024 সালের মেয়াদে বিএনপির নেতাকর্মী সকল যারা জেল নির্যাতনের শিকার হয়ে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকার শেখ হাসিনারে পালাইতেও বাধ্য করছে। উক্ত সমাবেশত হাটহাজারী উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডতন আগত নেতাকর্মী সকল এই সময় উপস্থিত আছেন। শোয়েবুর রহমান, সি+ টিভি, চট্টগ্রাম।